আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ফিজিক্স চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি থেকে কিভাবে কাজের সূত্র থেকে গতিশক্তি এবং বিভব শক্তির সূত্র প্রতিপাদন করা যায় সেটা শেখাবো। এবং বিভব শক্তি এবং গতিশক্তি রিলেটেড এবং তোমাদের স্প্রিং রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ 100% কমন উপযোগী কিছু এমসিকিউ সিলেক্ট করা হয়েছে, এগুলো তোমাদের করে দেওয়া হবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যারা এই অধ্যায়গুলো ভালো পারো তারা নিজেকে জাজ করার জন্য ক্লাসটা শেষ করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখো আমরা কিভাবে কাজের যে সূত্র সেটা থেকে কিভাবে আমরা গতিশক্তির সূত্রটা প্রতিপাদন করবো। দেখো এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে রাখছি। সেখানে কি বলছি, এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে ত্বরণ যদি এ হয়, আমরা জানি কৃত কাজকে বল প্রয়োগ করলে বস্তুর যদি স্মরণ ঘটে তাহলে সেটা কাজ এফ এস। আর কস থিটাটা এখানে নেওয়া হয় না এই কারণে, ধরো তুমি যেই দিকে বল প্রয়োগ করছো সেই দিকেই যদি বস্তুর স্মরণ ঘটে, তার মানে থিটা কত 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান 1, সেজন্য লেখার প্রয়োজন হয় ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। এখন দেখো এফ ইকুয়াল টু কি ভাই, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, আর এস বস্তু যদি স্থির অবস্থানে যাত্রা শুরু করে তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু তো ই স্কয়ার প্লাস 2s, এই ইউ এর মানটা কত হবে 0 হবে। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো ভি স্কয়ার ইকুয়াল টু 2s, তাহলে s এর মানটা কত আসে ভি স্কয়ার বাই 2a। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু তো এফ এস, এফ এর মান কত এম এ, আর s এর বদলে কি লিখতে পারো ভি স্কয়ার বাই 2a, কাটাকাটি করলে কত পাবো হাফ এম ভি স্কয়ার। এটি হচ্ছে কি গতিশক্তির প্রতিপাদনটা কিভাবে আসছে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসি বিভব শক্তি। দেখো এখানে কি লিখে রাখছি, এম ভরের বস্তুকে সমবেগে এই উচ্চতায় তুলতে প্রযুক্ত বল হচ্ছে এমজি। অর্থাৎ কোনো একটা বস্তুকে তুমি ভূমি থেকে উপরে নিয়ে যাচ্ছ, তাহলে এই বস্তুর কি পরিমাণ বল প্রয়োগ করতে, সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। আচ্ছা, আর এই উচ্চতায় উঠতে সরণ, সেই এস এর মানটা কত ইউজ করছি আমরা, উচ্চতা বোঝাতে এইচ ইউজ করছি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এর মান বসেছি এমজি, এইচ হয়ে গেছে। দেখো ব্যাপারটা এইরকম করে যদি বোঝাতে চাই, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি এফ এস। এখন যেহেতু মনে রাখবা বিভব শক্তি সবসময় নিচ থেকে উপর হিসাব করা হয়, আর গতিশক্তি উপর থেকে নিচে। কারণ নিচ থেকে তুমি একটা বস্তুকে উপরে নিয়ে গেলে এর মধ্যে সঞ্চিত যে শক্তি হবে সেটা হচ্ছে কি বিভব শক্তি। তার মানে কি তোমার বস্তুর ওজনের পরিমাণ বল দিয়ে তোমার বস্তুটাকে উপরে নিয়ে যেতে হবে। তাহলে এফ ইকুয়াল টু কি এমজি, আর উচ্চতায় নিয়ে গেছো তাই এইচ লিখলাম। এই এমজিএস এটাই হচ্ছে কি ইপি, এটা হচ্ছে কি বিভব শক্তি। এখন খেয়াল করো এই জিএস ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, যদি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি সূত্র তোমরা জানো, সেখান থেকে যদি আমরা জিএস এর মান বের করতে চাই তাহলে হবে কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাহলে ইউ এর মান কত হচ্ছে 0, তাহলে কত হবে ভি স্কয়ার বাই 2। জিএস এর মান কত পাবে ভি স্কয়ার বাই 2। এখানে যদি মান বসা দাও আলটিমেটলি কত পাবো হাফ এম ভি স্কয়ার। এটাই হচ্ছে কি, তার মানে কি বুঝতে পারলাম, যেটা হচ্ছে কাজ সেটাই হচ্ছে বিভব শক্তি, সেটাই হচ্ছে গতিশক্তি। অর্থাৎ কাজ এবং শক্তি সেম ব্যাপার। কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, অর্থাৎ তোমার ভেতরে আছে এটা হচ্ছে কি শক্তি। যখন বাস্তব রূপ দিবা সেটা হবে কাজ। কাইন্ড অফ ধ্বনি এবং বর্ণের মতো। ধরো তুমি মুখ দিয়ে বলছো ধ্বনি, লিখলে হয়ে যায় কি বর্ণ, সেম। তোমার সামর্থ্য আছে, এটা হচ্ছে শক্তি। যখন বাস্তবে রূপ দিবা সেটা হবে কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, চলো এখন আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি। দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তু মাটি স্পর্শের মুহূর্তে কোন শক্তি সর্বোচ্চ হবে? যখন একটা উপর থেকে যখন একটা বস্তু পড়বে, উপরে উঠছিল ওর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছিল, যখন সে নিচে পড়তেছে অর্থাৎ বিভব শক্তিটা গতিশক্তির রূপ নিতেছে। যখন সে মাটিতে পড়বে, মাটিতে স্পর্শের মুহূর্তে এই বস্তুটার গতিশক্তি সর্বোচ্চ হবে। বস্তুটার গতিশক্তি কি হবে সর্বোচ্চ, তার মানে কোন শক্তি সর্বোচ্চ হবে গতিশক্তি। তারপর আসো, একটি বস্তুর ভর দ্বিগুণ আর বেগ অর্ধেক করা হলে গতিশক্তি কত হবে? এখন আগে আমরা সূত্রটা লিখি গতিশক্তির। সূত্রটা কি হাফ এম ভি স্কয়ার ইকে ইকুয়াল টু, তাই তো কাইনেটিক এনার্জি না। এখন দেখো যদি তোমাকে একটার কত গুণ হয়েছে এরকম কিছু বলে দেয়, তাহলে তুমি যা সম্পর্কটুকু নেবে বাকিটুকু ধ্রুব হয়ে যাবে। তার মানে এম আর ভির কথা বলছে, তো তাহলে ই কে সমানুপাতিক এম ভি স্কয়ার, এইটা নিয়ে তোমার কাজ করতে হবে। এখন বলছে এম কত গুণ হবে দ্বিগুণ 2, আর ভি কত হবে বলছে অর্ধেক, তাহলে 1/2 স্কয়ার, তাহলে 1/4, 2 দিয়ে 4 কে কাটো 2, তাহলে উত্তর হবে হাফ, মানে হচ্ছে অর্ধেক। উত্তর কত হবে ভাইয়া অর্ধেক। স্প্রিংকে টেনে এক্স পরিমাণ প্রসারিত করলে এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি, স্প্রিংকে টেনে সঞ্চিত করলে এর মধ্যে যে বিভব শক্তি সঞ্চিত হবে তার সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। কত হবে হাফ কে এক্স স্কয়ার, তাহলে উত্তর হবে কত খ। আচ্ছা, তারপর দেখো কাজের মান কত হবে, ও সেম প্রশ্ন রিপিট হয়েছে 5। স্প্রিং সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে কোন সূত্রটি প্রযোজ্য? দেখো আমরা এখানে অপশন টেস্ট করি, অ্যাজাম্পশন মেথডটা ইউজ করি। জুলের সূত্রটা কি তাপ ও তাপমাত্রা নিয়ে কাজ করে, নিউটনের সূত্র কি গতি নিয়ে কাজ করে, প্যাসকেলের সূত্র কি চাপ নিয়ে কাজ করে। একটা আবদ্ধ পাত্রের বাইরে থেকে চাপ দিলে সেই চাপ লম্বভাবে সমানভাবে কাজ করে পাত্রের গায়ে, তাই তো। আর হুকের সূত্রটা কি
স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ তুমি যত জোরে টান দিবা এর মধ্যে ওই শক্তি সঞ্চিত হবে এবং সে আগের জায়গায় চলে যাবে। তাহলে উত্তরটা কি হবে? হুক হবে। কি হবে ভাইয়া? ক ক। তারপরে দেখো, একটি স্প্রিংকে সর্বাধিক সংকোচন করলে এর মধ্যে কোন শক্তি সর্বোচ্চ? তুমি যখন সংকোচন করবা এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত, ছেড়ে দিলে আবার গতি শক্তির কারণে সে আগের অবস্থায় ফিরে যাবে। তার মানে হবে কি? স্থিতিস্থাপক বিভব শক্তি। কি হবে ভাইয়া? স্থিতিস্থাপক বিভব শক্তি। কৃতকাজের মান পরিবর্তন নিচের কোনটির পরিবর্তনের সমান? জাস্ট এতটুকু জানো, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কৃতকাজ গতিশক্তি পরিবর্তনের সমান। কি বলছি ভাইয়া? কৃতকাজ গতিশক্তি পরিবর্তনের সমান। উত্তর হবে কি? খ। বুঝতে পারছো? প্রশ্ন নাম্বার 8, একটি বস্তুকে উপরে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কি হবে? যখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতায় গেলে বলে দিছি বিভব শক্তি নিচ থেকে উপরে হিসাব করা হয়। যখন এটা সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন এর বিভব শক্তি সর্বোচ্চ হবে। কি বলছি? বিভব শক্তি নিচ থেকে উপরে আর গতিশক্তি উপর থেকে নিচে হিসাব করা হয়। ক্লিয়ার? তার মানে তখন বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ হবে। আর এতক্ষণ যা কোশ্চেন করলাম এই হচ্ছে তার আনসার হলো। আশা করি এরকম ইনফরমেটিভ ক্লাস পেতে তোমরা আমার পেজটা ফলো করে রাখবে। যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে রাখবে।